আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আপনার দয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তো আর বেশি বাকি নাই, আপনারা জানেন আমি 2021 সালকে কেন্দ্র করে 3টি গরু লালন পালন করেছিলাম, যোদ্ধা, যুবরাজ, সিংহরাজ। তো ইতিমধ্যে জানেন যে আমার 3টা গরুর একটা গরু বিক্রি হয় নাই। তো আমার 3টা গরুর একটা গরু বিক্রি হয় নাই। চিন্তার ছাপ মুখে কিন্তু লেগেই আছে, যত কথাই বলি না কেন বা অনেকে যত কথা বলুক না কেন, চিন্তার ছাপ কিন্তু চোখ মুখে থেকে কিন্তু সরে নাই। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা এখনও কুরবানির জন্য গরু কিনেন নাই, কারণ অনেকে আছে ভয় পায়, মানে ঈদের আগের দিন রাতেই বেশিরভাগ কিন্তু বড় গরু বিক্রি হয়। তো আমি তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা প্লিজ দয়া করে আমার পাশে এসে দাঁড়ান। আমার যুবরাজ এবং যোদ্ধাকে যদি আমি বিক্রি করতে পারি, আমি তাও একটু দাঁড়াতে পারবো। কারণ কিসের জন্য? আমি ঋণ হয়ে সুদি টাকা নিয়ে আমি কিন্তু আমার যোদ্ধাটাকে কিনছিলাম। আসলে এটা একটা ভুল। তো আসলে বড় গরুর প্রতি একটা ভালোবাসা ছিল, একটা শ্রদ্ধা ছিল, একটা মায়া ভক্তি ছিল, কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা কিন্তু উঠে গেছে। কারণ দেখেন, আমি যদি আমার 3টা গরু কম করেও যদি বিক্রি করতাম, বা 3টা গরু যদি 2টা গরু বিক্রি হয়ে যেত, তাহলে কিন্তু মনের ভিতরে একটা শান্তি পেতাম। মনের ভিতরে একটা শান্তি লাগতো যে আমার 3টা গরু 2টা গরু বিক্রি হয়ে গেছে, যে কোনো দামে হোক না কেন, ভালো লাগতো, একটা ভালো লাগা কাজ করতো। আর এখন আমার 3টার মধ্যে একটা গরু বিক্রি হয় নাই। ঈদ কিন্তু কালকে সকালে ঈদ, আজকেই কিন্তু কুরবানির অনেকে আছে শেষ বেচা কেনা করবে আর কি। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্লিজ দয়া করে আমার পাশে দাঁড়ান। আমার যুবরাজ এবং যোদ্ধাকে আপনারা কিনে নেন। আমি যে কোনো মূল্যেই গরু বিক্রি করবো এখন, কারণ আমি না হলে সে ধার দেনার টাকাটা আমরা করতে পারবো না। আমাদের এই দিকে আবার দেখা গেল যদি কেউ কারোর কাছ থেকে সুদি টাকা নেয়, অনেক সময় দেখা যায় ব্লাঙ্ক চেকের মাধ্যমে নেয় এবং স্টাম্পের মাধ্যমে নেয়। আমি কিন্তু ব্লাঙ্ক চেকের মাধ্যমেই কিন্তু সেই টাকাগুলো আনছিলাম। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি, খুব কষ্টের থেকে কথাগুলো বলতেছি। কালে এগুলো দেখা যায় যে পারিবারিক কথা, কিন্তু আসলে এগুলো আমি আপনাদের কাছে বলতেছি অনেক মনে একটা কষ্ট নিয়েই বলতেছি আপনাদের সামনে। আজকে আসছি, অবশ্যই আমার চোখ মুখ দেখে আপনারা বুঝতেছেন যে না, এটি আপনি অনেকটা কষ্টের সাথে কথাগুলো বলতেছে। তো আমি সেই ব্লাঙ্ক চেকের মাধ্যমে যে আনছি, তাদের বলছি আমরা ঈদের পরেই দিয়ে দিব, কারণ প্রতিটা মানুষই কিন্তু লাভের জন্য কিছু না কিছু করে থাকেন। আমি কিন্তু একটা আশা নিয়ে করেছিলাম যে আমি গরু লালন পালন করব, একটা বড় গরুর প্রতি তো একটা ঝোঁক আছেই আমার, লালন পালন করব, সেই ক্ষেত্রেই কিন্তু আমি বড় গরুটা আমি কিনেছিলাম। কিন্তু যেহেতু আসলে এখন বিক্রি করতে পারছি না, এখন চালানি আসলো না লাভই আসলো না লসই আসলো, আসলে সেটা চিন্তা করতে পারছি না এই মুহূর্তে। তো আমি গরু বিক্রি করব, দয়া করে প্লিজ আমার পাশে দাঁড়ান। যারা এখনও বড় গরু কিনেন নাই, তারা আমি আমি আবারও বলছি, আমি যে কোনো মূল্যে আমার গরু বিক্রি করব। আমি আসলে বড় গরুর মানে বড় গরু আর আমি লালন পালন করব না। একটা জিনিস, বড় গরুর মধ্যে আমি আর যাব না, কারণ বড় গরুর মধ্যে গিয়ে আমি কি বলবো, আমি জীবনে লসই করছি না লাভই করছি, আসলে আজকে আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, আজকে আসলে আমি অন্যই হয়ে গেছে, আসলে মন থেকে কথাগুলো আসলে বলতেও পারছি না, আজকে যাইতেছি কথায় কথায়। তো যাই হোক, আপনার প্লিজ দয়া করে আমার পাশে দাঁড়ান। আমি যে কোনো মূল্যে গরুগুলোকে ছেড়ে দিব। আপনারা যারা এখনও গরু কিনেন নাই, তারা আমাকে সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন। আপনাদের একটু এই উপকার আমার সারা জীবন মন থাকবে। আপনারা আমার পাশে এসে দাঁড়ান, কারণ অনেকে আছে গরু কিনেন নাই বা গরু কিনবেন, এরকম নিয়ে আমি কথা বলবো। প্লিজ আপনারা আমার পাশে এসে দয়া করে এসে দাঁড়ান। বেঁচে থাকার মতো তবে একটা অবলম্বন খুঁজে পাবো আমি আমার গরুগুলা বিক্রি হলে, কারণ আমার আর সামর্থ্য নাই পালার মতো যে একটা সিস্টেম, সেটা আমার মধ্যে নাই এখন। কারণ আমি যদি এগুলাকে বিক্রি করতে না পারি, আবার লকডাউন দিয়ে দিবে। আমি আমার গরুর দুধও আমাদের এদিকে একদম 20 টাকা 25 টাকা 15 টাকা দুধ বিক্রি করার মতোই থাকে না। অবশেষে আমার এই গাভীগুলা বিক্রি করে মানুষের ধার দেনা শোধ করতে হবে, কারণ আমার লাভের উৎসই আমার গাভী। আমার গাভীর থেকে আমার লাভ আসে, আমার সেই লাভের উৎসটাই আমার সেই গাভী। আমার সব শেষ হয়ে যাবে আর কি, মূলত সব শেষ হয়ে যাবে। বড় গরুর প্রতি আমি একটা ঝুঁকি ছিলাম, আমার ভালো লাগতো, আমার ভালো লাগার থেকে আসলে বড় গরু লালন পালন করা, আসলে সেই শখটা বলতে গেলে একদম মিটেই গেছে, শখটা মরেই গেছে ভিতরে। কারণ বড় গরু লালন পালন করে কি পাইছি বলেন?
ঠিক টাইমে বিক্রি করতে পারি নাই, আপনাদের সামনে এরকম অনুরোধ করতে হয়। এটা অনেকে আছে ভালো চোখে নেন না, কিন্তু আমি তাদেরকে বলবো দয়া করে প্লিজ আমার পাশে এসে দাঁড়ান। আজকে আমি খুব বিপদের মধ্যে এসে আজকেও আমি আপনাদের সামনে কথাগুলো শেয়ার করতেছি। আপনারা যোদ্ধা এবং যুবরাজকে আপনারা কিনে নেন। আপনারা দেখে দেখে নির্বাচন করে আপনাদের মনের ভিতরে যে একটা মানুষ আছে, প্রতিটা মানুষের মনের ভিতরে একজন করে মানুষ আছে, মনুষ্যত্ব বলে। আপনারা বিবেক বিবেচনার থেকেই আমাকে দাম দিয়েন, আপনাদের কত হবে দিয়েন। আমার কোনো চাহিদা নাই, কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। আসলে আমি বড় গরুর প্রতি একদম মন ভরে গেছে। আসলে বড় গরু পালতে পালতে আমার মনটা ভরে গেছে। তো আমি আপনাদের সামনে আকুল নিবেদন জানাচ্ছি যে দয়া করে আমার গরুটি কিনে নেন, আমার পাশে দাঁড়ান। আপনারা যদি আমার পাশে দাঁড়ান, আমি একটু ঘুরে দাঁড়াতে পারবো। লাভের আশা তো ছেড়েই দিছি, যখন থেকে হয় নাই লাভের আশা ছেড়েই দিছি। আমি গরুটা বিক্রি করব, এটাই আমার মূল কথা। আপনারা আমার পাশে এসে দাঁড়িয়ে আমার গরুটি কিনে নেন। কিনে নিলে আসলে আমার ফ্যামিলিটা বেঁচে যাবে, যেটা সত্য কথা, বেঁচে যাবে। আমার গাভীগুলাকে হারাতে হবে না, আমার শেষ যে পুঁজিটুক আছে সেটা কেউ নষ্ট করতে হবে না। মোটামুটি যে মানে যাই বিক্রি করি না কেন, যাই আপনারা দিবেন তাই এখন আমার নিতে হবে বাধ্যগত, তাই নিব। যা আপনাদের বিবেকে মনুষ্যত্বে খাটে তাই দিয়েন। তা দিয়ে আসলেও আমার পাশে এসে দাঁড়ান, মানে তাও একটা উপকার হবে আমার, বিশাল বড় উপকার হবে। মানে মাথার উপরে আসলে আমি ছাদ গুজার একটা পাবো, ভরসা পাবো, একটা গাছ হিসেবে পাবো। যেমন বট গাছ মানুষকে ছায়া দেয়, সেরকমই পাবো আমি। তো আমি আপনাদের বলছি, আপনারা দয়া করে আজকে রাতই আছে, আপনারা এই ভিডিওটি দেখার পর দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি নাম্বার দিব। আপনারা আমার পাশে থাকবেন। আজকে রাতটুকুই আছে, আপনারা যদি আমার পাশে এসে দাঁড়ান, আসলে আমি বাঁচার মতো একটা আশ্বাস খুঁজে পাবো। আমার ফ্যামিলি প্রত্যেকটা মানুষ অনেক টেনশনের মধ্যে আছে। আসলে বড় গরু নিয়ে যে আমরা একটা ভুগন্তি, সেটা ভুগছি। আসলে বোঝানোর মতো কোনো ভাষা নাই যে আপনাদের সামনে কিভাবে বুঝাবো বা কী বলবো। তো আমি আপনাদের কাছে আবারও বলছি, নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ যোগাযোগ করে, যারা এখনও বড় গরু কিনেন নাই, তারা যে কোনো মূল্য হইলে কুরবানি তো দিবেনই, বলেন আপনার আল্লাহর নামে কুরবানি দিবেন, কুরবানি কিন্তু আপনারা দিবেনই। তো আপনারা আমার পাশে এসে দাঁড়ান, আমার অনেক উপকার হবে। আমি যা বইলা বুঝাইতে পারবো না, এই মুহূর্তে বলার মতো আসলে কোনো আমি নাই। আসলে আমার মন থেকে কথাগুলো যে আসবে, আমি সেটাও মানে আসছে না, আটকে গেছে। তো আমি আপনাদের বলবো দয়া করে আমার পাশে এসে দাঁড়ান, আমার অনেক বড় উপকার হবে। আমি যে কোনো মূল্যে গরুটি ছেড়ে দিব, কারণ আপনারা যদি আমার পাশে এসে দাঁড়ান, ভালোবাসার হাতটি আমাকে বাড়িয়ে দেন, সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন, মানে আমি আজকে মানে ঘুরে দাঁড়াতে পারবো। লাভ ক্ষতি হিসাব করছি না, মানে গরুটি বিক্রি দিয়ে কথা, কারণ আরেকটি বছর যে আমি পালবো, নিজের একটা টাকা হইলে একটা মানেই থাকে, কিন্তু আমার সেটা না। আমার অন্যজনের কাছ থেকে ধার দেনা করা সুদি টাকা, এমন হয়তো যে আমি সুদ টাকা আমি তাদের সুদ মাসে মাসে দিতে পারতেছি, তাহলে কিন্তু আমি একটা কথা ছিল আমি তাদের সুদও দিতে পারবো না, কারণ মানে দুধের বাজারের অবস্থাও ভালো না। আমার গাভী বিক্রি করে হলে তাদের ঋণ শোধ করতে হবে, কারণ ঋণ করে আর কতদিন টাইম, তারা তো আর এগুলা বুঝবে না। ঈদ যাবে, তাদের টাকা দিতে হবে, এটাই আসলে নিয়ম। তো আমি আপনাদের বলছি, আপনার ভিডিওটি দেখার পরে দয়া করে প্লিজ আমার পাশে দাঁড়ান। আজকে আমি আপনাদের কাছে মানে আসছি, একটা মানে সাহায্যের হাত পাততে আসছি, এটা বললেও চলে। আপনার প্লিজ আমার পাশে এসে দাঁড়ান। যদি কাউকে কখনো মানে উপকার করে থাকি, যদি কারো কাছে বোন হিসেবে, ছোটো বোন হিসেবে একটা দাবি করতেই পারি, যদি আপনাদের সামনে এরকম নিয়ে যদি বোন হিসেবে দাঁড়াইতে পারি, তো আজকে মেয়ের জন্য দাঁড়াইছি। আপনি প্লিজ আমাকে এই উপকারটি করবেন, কেউ এড়িয়ে যাবেন না। এই বলে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, যেন আজকেই আল্লাহর রহমতের একটা হয়ে যায় আর কি, আল্লাহর রহমতটা দেখতে পাই, মানে শান্তিতে জানি, অন্তত কালকে জানি ঈদটা এটা যেন উপলব্ধি করতে পারি যে কালকে পবিত্র ঈদুল আজহা, মানে মনের ভিতরে যেন একটা তৃপ্তি আসে। কত টাকায় বিক্রি করলাম সেটা আসলে কথা না, বিক্রি হয়ে গেছে এটাই হলো কথা। সেটা সহ্য করা যায়, যে টাকা পাইছি, কম পাইছি, বেশি পাইছি, সেটা কথা না। এই আমি বলবো, আসলে বেশি কথা বলতে পারছি না, বুঝতে পারছেন অবশ্যই আপনারা। এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।